দেখো আমাদের কোথায় চলছিল আগের দিন। যেখানে দেখানো হচ্ছিল যে অলংকারগুলোর থেকে ব্যঙ্গার্থ আলাদা, তাই তো। অলংকার অলংকারে কোন অর্থ প্রাধান্য থাকে, ব্যঙ্গার্থ না বাচ্যার্থ? অলংকারে ব্যঙ্গার্থ প্রাধান্য হয় নাকি বাচ্যার্থ প্রাধান্য হয়, কোনটা? ব্যঙ্গার্থ। বলো। ব্যঙ্গার্থ। অলংকারে অলংকারে কোন অর্থ প্রাধান্য হয়, বাচ্যার্থ না ব্যঙ্গার্থ? স্যার বাচ্চার্থ। বাচ্যার্থ প্রাধান্য হয়, ঠিক আছে। বাচ্চার্থ না? কেউ হ্যাঁ একজন হ্যাঁ, কেউ একজন বলল তাই চলে আসবা বাবা। কেউ একজন বলল ব্যঙ্গার্থ, কে? হুম, কে সেটা? আমি তাহলে এখনো মাথায় ঢোকেনি মনে হয়। ব্যঙ্গার্থ আমি। ব্যঙ্গার্থের প্রাধান্য হলে সেখানে ধ্বনি হয়। ব্যঙ্গার্থ প্রাধান্য হলে ধ্বনি হয়, ঠিক আছে। যেখানে ব্যঙ্গার্থ প্রাধান্য হবে সেখানে ধ্বনি হবে। আর অলংকার ইত্যাদিতে বাচ্যার্থ প্রাধান্য হয়, ঠিক আছে। অলংকার ইত্যাদিতে বাচ্যার্থ প্রাধান্য হয় যেখানে বলছিলাম। আর ব্যঙ্গার্থ প্রাধান্য হলে সেখানে ধ্বনি হবে। এটাই হচ্ছে পার্থক্য, মানে বাচ্যার্থ থেকে ব্যঙ্গার্থের পার্থক্য কি? ব্যঙ্গার্থ প্রাধান্যে ধ্বনি, এই যে এখানে স্পষ্ট করে একদিন দেখালাম যে ব্যঙ্গ প্রাধান্যে ধ্বনি, আর বাচ্যার্থ প্রাধান্যে অলংকার আদি, ঠিক আছে। বাচ্যার্থ প্রাধান্যে অলংকার আদি। হুম, এই হচ্ছে তথ্য। এখানে আর কিছু তেমন বলার নেই। দেখো, মেন মেন কিছু আমি বলবো, লাইনগুলো, সেই লাইনগুলো থেকে অর্থ, মানে এখানে কোয়েশ্চেন আসার মতো তেমন আর কিছু মোটামুটি নেই। দেখো কি বলছে যে ইহ আক্ষেপ সেব ব্যঙ্গ্য বিশেষম আক্ষিপন মুখ্যম কাব্যস্বরম চারুত্তোৎকর্ষ নিবন্ধনে বাচ্য ব্যঙ্গয় প্রাধান্য বিবক্ষা। হুম, এইখানে এটা হচ্ছে অনুরাগবতী সন্ধ্যা দিবসস্তৎ পুরঃসরঃ অহো দৈব গতি কীদৃক তথাপি ন সমাগমঃ। দেখো, যে অনুরাগবতী সন্ধ্যা দিবসস্তৎ পুরঃসরঃ, এই শ্লোকটার অর্থ কি অ্যাকচুয়ালি না, এই যে সন্ধ্যা এবং দিন, দিন এবং সন্ধ্যা, মানে এখানে, মানে এমনি যদি বাস্তবিক অর্থে তুমি কল্পনা করো, বাস্তবিক অর্থে যে সন্ধ্যা হচ্ছে অনুরাগবতী, মানে অনুরাগ বিশিষ্ট। কেন অনুরাগ বিশিষ্ট? যে দিনের সঙ্গে মিলিত হবে। দিন, দিন মানে যে আমাদের যে ডে, ডে টাইম, দিন, ঠিক আছে। তা বলছে, তা অনুরাগবতী সন্ধ্যা, সন্ধ্যা হচ্ছে অনুরাগবতী। আর সন্ধ্যা যখন নেমে আসে, সন্ধ্যা যখন নেমে আসে, দিন কিন্তু ঠিক তার পূর্বেই থাকে। মানে দিন আছে 5টা, 5:30, তারপরে দিন আস্তে আস্তে শেষ হয়, সন্ধ্যা উদয় হয়। মানে দিন, দিন তার অস্ত যায়, দিবসের অস্তগম, মানে অস্ত যায়, দিবস অস্ত যায়, আর সন্ধ্যার উদয় হয়। মানে বক্তব্য যে দিন আর সন্ধ্যা, দিবস এবং সন্ধ্যা কখনোই মিলিত হতে পারে না। কিন্তু সন্ধ্যা অনুরাগবতী, সন্ধ্যা অনুরাগবতী, অত্যন্ত অনুরাগ বিশিষ্ট হয়ে, অনুরাগ বিশিষ্টা হয়ে ওয়েট করে যে আমি দিনের সঙ্গে মিলিত হবে, কিন্তু কখনোই মিলতে পারে না। অহো দৈব গতি কীদৃক, অহো দৈব গতি, তাদের হায় ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস, তথাপি ন সমাগমঃ, তবুও তাদের সমাগম হয় না, মানে মিলন হয় না।
মানে দিন দিন সম্মুখে চলেই আসে, দিবস সম্মুখে চলেই আসে, ঠিক আছে, দিবস সম্মুখে চলে আসে। হুম, কি বলছে, দিবস সম্মুখে চলে আসে আর সন্ধ্যাও অনুরাগবতী, সন্ধ্যাও অনুরাগ বিশিষ্ট হয়ে ওয়েট করে, কিন্তু দৈবগতি নিষ্ঠুর ভাগ্যের পরিহাস, তথাপি সমাগম আর হয় না, তাদের মিলন আর হয় না। এটা হচ্ছে বক্তব্য এখানে। এটা হচ্ছে বাচ্চার্থ, এটা বাচ্চার্থ। তা এখানে ব্যঙ্গার্থ কীরকম হতে পারে? এখানে ব্যঙ্গার্থ, তুমি সন্ধ্যাকে তুমি নায়িকা হিসেবে ধরো আর দিবসকে তুমি নায়ক হিসেবে ধরো, যে দিন সন্ধ্যা নামক নায়িকা অত্যন্ত আগ্রহের সঙ্গে বসে আছে, দিবস তার সম্মুখে এসেও কখনো তারা মিলিত হতে পারলো না। এই রকম একটা ব্যঙ্গার্থ আছে, কিন্তু ব্যঙ্গার্থ অপেক্ষা এখানে বাচ্চার্থটাই অধিক চমৎকার। ব্যঙ্গার্থ অপেক্ষা বাচ্চার্থটাই চমৎকার। ব্যঙ্গার্থ কি বললাম? সন্ধ্যাকে এখানে নায়িকার সঙ্গে তুলনা করো, দিনকে এখানে নায়কের সঙ্গে তুলনা করো। তুলনা করলে সন্ধ্যাকে নায়িকা এবং দিনকে নায়কের সঙ্গে তুলনা করলে কি হবে না, তুলনা করলে কি হবে না, তখন একটা অন্য অর্থের জ্ঞান হচ্ছে যে সন্ধ্যা অনুরাগ বিশিষ্ট হয়ে ওয়েট করছে, অপেক্ষারতা, কিন্তু দিবসও, দিবস নামক যে নায়ক তার সম্মুখে সমাগত, তথাপি তাদের মিলন আর হয় না, তাদের ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস। এইরকম একটা ব্যঙ্গার্থের জ্ঞান হলেও কিন্তু তদপেক্ষা বাচ্চার্থটাই অধিক চমৎকার। বাচ্চার্থটাই অধিক চমৎকার বিশিষ্ট হওয়ার জন্য এখানে এখানে বাচ্চার্থই প্রধান, আর বাচ্চার্থ প্রধান হওয়ার জন্য এখানে অলঙ্কার হয়েছে, এখানে ব্যঙ্গার্থ ধ্বনি হয়নি। তাই দেখো বলছে অত্র এখানে সত্যমপি ব্যঙ্গ প্রতীত, সত্যমপি ব্যঙ্গ প্রতীত, এখানে ব্যঙ্গার্থের প্রতীতি হলেও, ব্যঙ্গার্থের জ্ঞান হলেও, বাচ্যস্যৈব চারুত্বম, বাচ্চার্থেরই চারুত্ব উৎকর্ষ, বাচ্যস্যৈব চারুত্বম, বাচ্চার্থেরই চারুত্ব মানে উৎকর্ষ, চারুত্বম উৎকর্ষম, চারুত্বম উৎকর্ষবৎ, মানে বাচ্চার্থেরই চমৎকারিত্ব অধিক, তাই তস্যৈব প্রাধান্য বিবক্ষা, তাই সেই বাচ্চার্থেরই প্রাধান্য বিবক্ষা, বাচ্চার্থই প্রধান, তাই এখানে অলঙ্কার, ঠিক আছে। এবং এইরকমভাবেই আর সব অলঙ্কারের উদাহরণ দেবে, আরও সব অলঙ্কারের উদাহরণ দেবে, এবং সেখানে দেখাবে যে সেখানে বাচ্চার্থই প্রধান, মানে সেখানে বাচ্চার্থ এবং ব্যঙ্গার্থ উভয়ই থাকবে। এরপর যে সমস্ত উদাহরণগুলো দেবে সেই উদাহরণগুলোতে দেখাবে বাচ্চার্থ এবং ব্যঙ্গার্থ উভয়ই থাকবে, কিন্তু বাচ্চার্থ, এই ব্যঙ্গার্থ অপেক্ষা বাচ্চার্থের প্রাধান্য বেশি থাকবে, ব্যঙ্গার্থ অপেক্ষা বাচ্চার্থের প্রাধান্য বেশি থাকবে, সেই জন্য সেখানে অলঙ্কার হবে, ধ্বনি হবে না। এটা হচ্ছে বক্তব্য। এখানেও আহুতোপি সহায়ই ওম ইত্যুক্তা বিমুক্ত নিদ্রোপি গন্তুমনা অপি পথিকঃ সংকোচম নৈব শিথিলয়তি। এটা সম্ভবত এটা বিশেষোক্তির উদাহরণ, এটা অনুক্ত নিমিত্ত বিশেষোক্তি এর উদাহরণ হবে। এই যে অনুক্ত নিমিত্ত বিশেষোক্তি, বিশেষোক্তিটা হচ্ছে উদাহরণ, এটা লেখা আছে। এই যে এটা এটা কীরকম বলছে, ধরো আহুতোপি সহায়ই, ধরো কোনো কোনো একজন কোনো কোনো কর্মচারী, কর্মচারী বা যারা অন্য দেশে যারা জীবিকার জন্য যায়, যে পরিযায়ী শ্রমিক যারা বলে না, তারা ধরো তাদের মধ্যেই ধরলাম, তারা ধরো অন্য স্থানে কাজ করতে গেছে, অন্য রাজ্যে কাজ করতে গেছে, কাজ করতে গিয়ে তারা ফিরছে, ফিরছে ফিরছে ফিরতে ফিরতে, মানে হয়তো লকডাউন হয়ে গেছে, কোনো বাস ট্রেন কিছু নেই, হেঁটে হেঁটেই ফিরছে, হেঁটে হেঁটে ফিরছে, ঠিক আছে। তখন রাত হয়ে গেছে, রাস্তায় কোনো একটা জায়গায় ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে পড়ে সবাই উঠে গেছে,
10 জন 12 জন আসছিল, সবাই উঠে গেছে, কিন্তু একজন এখনো শুয়ে আছে, একজন এখনো শুয়ে আছে, ওটাই দেখো বলছে। আহুতোপি সহায়ই, সহায়ই মানে বন্ধুদের দ্বারা, যারা সঙ্গে যাচ্ছিল, যারা সঙ্গে গমন করছিল, সেই সহায়ই তাদের দ্বারা, আহুতোপি ডাকলেও, মানে যে এখনো শুয়ে আছে তাকে ডাকছে, যে এখনো শুয়ে আছে তাকে অন্যান্যরা ডাকছে। সহায়ই আহুতোপি, যারা 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 সহায়ী, যারা আরও সব সঙ্গী সাথীরা ছিল, তারা ডাকলেও, আহুতোপি ওম ইতি উক্তোয়া, ওম মানে যখন ডাকলো কই রে ওঠ, ও তখন বললো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে উঠে গেছি, উঠছে উঠছে হ্যাঁ। ওম, ওম মানে হ্যাঁ, ওম ইতি উক্তোয়া এরকম বলে, বিমুক্ত নিদ্রোপি মানে নিদ্রা থেকে বিমুক্ত হলেও, মানে নিদ্রা থেকে উত্থিত হলেও, নিদ্রাভঙ্গ হলেও, গন্তুমনা অপি পথিকঃ, সে যেতেও চাইছে, মানে যে এখনো ঘুমাচ্ছিল, হ্যাঁ, মানে ধরো 12 জন ছিল, 11 জন উঠে গেছে, রেডি হয়ে গেছে, একজন শুয়ে আছে, তাহলে সেই একজন সহায়ৈহি আহুতঃ, ঠিক আছে, সহায়ৈহি আহুতঃ। এখন যে তার যে অন্যান্য 11 জন বন্ধু, তাদের দ্বারা ডাকলেও, তাদের দ্বারা আহুত হলেও, ডাকলেও, ওম ইতি উক্তা, ওম এরকম বলে, বিমুক্ত নিদ্রোপি তার নিদ্রাভঙ্গ হলেও, গন্তুমনা অপি পথিকঃ, গন্তুমনা মানে সে যেতে ইচ্ছুক, তাদের সঙ্গেই যেতে ইচ্ছুক, গন্তুমনা, হ্যাঁ, গন্তুমনাহ অপি পথিকঃ, সে যেতে যেতে ইচ্ছুক হলেও, সংকোচম নৈব শিথিলয়তি, সে নিজের সংকোচটা কাটাতে পারছে না, সংকোচ পরিত্যাগ করছে না। দেখো সবগুলি দেখো, মানে যাওয়ার জন্য যেগুলো কারণ, বিশেষোক্তির কি ছিল, বিশেষোক্তির লক্ষণে কি ছিল, বিশেষোক্তির লক্ষণ ছিল যেখানে কারণ থাকবে কিন্তু কার্য থাকবে না, কারণ থাকলেও কার্য থাকবে না, সেখানে হয় বিশেষোক্তি। এখানে দেখো যাওয়ার জন্য যে কারণ সবগুলোই আছে। কীরকম, তাকে বন্ধুরা ডেকেছে প্রথম কারণ, তার নিদ্রা ভেঙে গেছে দ্বিতীয় কারণ, সে সে নিজে যেতেও ইচ্ছুক তৃতীয় কারণ, কিন্তু সংকোচম নৈব শিথিলয়তি, কিন্তু সে যেতে পারছে না, এটা সংকোচ হচ্ছে, মানে সে যাচ্ছে না, মানে গমনের জন্য যে কারণ সেইগুলো সবই আছে, তাকে ডেকেছে, তার ঘুম ভেঙে গেছে, সে নিজে যেতেও ইচ্ছুক, কারণগুলো আছে, কারণ সমূহ আছে, কিন্তু কার্য উৎপন্ন হচ্ছে না, সে যাচ্ছে না। এইরকম এটা হচ্ছে অনুক্ত নিমিত্ত বিশেষোক্তি। এখানে ভেবে দেখো, এখানে ব্যঙ্গার্থ কি হতে পারে, সে যাচ্ছে না কেন, আমি এক স্টেপ এগিয়ে ভাবছি, সে যাচ্ছে না কেন, হয়তো তার, যেহেতু হেঁটে হেঁটে বাড়ি ফিরছিল অন্য রাজ্য থেকে, তার পরিশ্রম অধিক হয়েছে, তার হাতে পায়ে ব্যথা, সেই জন্য যেতে চাইছে না। সে হয়তো পূর্বের দিনগুলোতে অত্যন্ত টেনশনে ছিল, কোথায় কি হচ্ছে, গ্রামে কি হচ্ছে, পরিবারের লোকজন কেমন আছে, টেনশনজনিত কারণে শরীর দুর্বল হয়ে গেছে, ভালো করে খাওয়া দাওয়া করেনি, শরীর দুর্বল হয়ে গেছে, এইগুলো ব্যঙ্গার্থ হতে পারে। কিন্তু ব্যঙ্গার্থ অপেক্ষা এখানে বাচ্চার্থই অধিক চমৎকার, ব্যঙ্গার্থ অপেক্ষা এখানে বাচ্চার্থই অধিক চমৎকার, সেই জন্য এখানে ধ্বনি না হয়ে এখানে অলঙ্কার হচ্ছে, এবং সেই অলঙ্কারটা হচ্ছে অনুক্ত নিমিত্তে বিশেষোক্তি। হুম, হুম, এইগুলো আর কিছু নেই তেমন, এগুলো
যদা তু সারূপ্যমাত্র বশেন অপ্রস্তুত প্রশংসায়াম অপ্রকৃত প্রকৃতয়োঃ সম্বন্ধস্তদাপি অপ্রস্তুতস্যৈব স্বরূপস্য অভিধীয়মানস্য প্রাধান্যেন অবিবক্ষায়াম ধনৌ এব অন্তঃপাতঃ ইতরথা তু অলঙ্কারত্বমেব তদয়ম অত্র সংক্ষেপঃ। ব্যঙ্গস্য যত্র অপ্রাধান্যম বাচ্যমাত্রানুযায়িনঃ সমাসক্ত্যাদয়স্তত্র বাচ্যালঙ্কৃতয়ঃস্ফুটাঃ। দেখো এখানে একটা উপসংহার করছে, যে আমরা কি পড়লাম এতক্ষণ, এখানে একটা সংক্ষেপ করছে মানে উপসংহার করছে। কি উপসংহার করছে? যে দেখো যে কি বলছে, যে ব্যঙ্গস্য যত্র অপ্রাধান্যম। আচ্ছা, আমি একবার জিজ্ঞেস করছি, অলঙ্কারে কোন অর্থের প্রাধান্য হয়, বাচ্যার্থের নাকি ব্যঙ্গার্থের? অলঙ্কারে কোন বাচ্চার্থ। বাচ্যার্থের। অলঙ্কারে বাচ্যার্থের। আর ব্যঙ্গার্থের কোথায় প্রাধান্য হয়? মানে ব্যঙ্গার্থ প্রধান হলে ধ্বনিতে। কি হয়? ধ্বনি। ধ্বনি। তাহলে দেখো, যেখানে ব্যঙ্গার্থ অপ্রধান হয়, যেখানে ব্যঙ্গার্থ অপ্রধান হয় সেখানে ব্যঙ্গার্থ যেখানে অপ্রধান হয় সেখানে তাহলে কি হবে? তাহলে ব্যঙ্গার্থ অপ্রধান হলে সেখানে কি হবে? ব্যঙ্গার্থ অপ্রধান হলে বাচ্চার্থ প্রধান হবে। বাচ্যার্থ প্রধান হবে। বাচ্যার্থ প্রধান হলে সেখানে সেখানে কি হবে, মানে কোন তত্ত্ব হবে? অলংকার হবে। অলঙ্কার হবে, একদম। যেখানে ব্যঙ্গার্থ হ্যাঁ। অপ্রধান হবে মানে সেখানে বাচ্যার্থ প্রধান হবে, ঠিক আছে, এবং সেখানে অলঙ্কার হবে। এটা হচ্ছে মূল বক্তব্য। কি বলছে দেখো, যে ব্যঙ্গস্য যত্র অপ্রাধান্যম, যেখানে ব্যঙ্গার্থের অপ্রাধান্য, এবং বাচ্যমাত্রানুযায়িনঃ। বাচ্যমাত্রানুযায়িনঃ মানে হচ্ছে বাচ্যার্থকে অনুসরণ করে চলে। বাচ্যমাত্রানুযায়িনঃ বাচ্যার্থকে অনুসরণ করে চলে। সমাসক্ত্যাদয়স্তত্র, সেখানে সমাসক্তি প্রভৃতি অলঙ্কার হয়ে থাকে। বাচ্যালঙ্কৃতয়ঃস্ফুটাঃ, সেখানে বাচ্যালঙ্কার মানে ওই সেখানে অলঙ্কারগুলো বাচ্য হয়, মানে অলঙ্কার হয়। এটা হচ্ছে মূল বক্তব্য, সেখানে অলঙ্কার হয়, ঠিক আছে। তাহলে কি হলো, যেখানে যেখানে ব্যঙ্গার্থ প্রধান হয় এবং ব্যঙ্গার্থটা বাচ্যার্থকে অনুসরণ করে, সেখানে সমাসক্তি প্রভৃতি অলঙ্কার হয়, মানে অলঙ্কারগুলো স্ফুট হয়। আর ব্যঙ্গস্য প্রতিভা মাত্রে বাচ্যার্থানুগমেপি বা ন ধ্বনির যত্র বা তস্য প্রাধান্যম না প্রতীয়তে। দেখো একবারে স্পষ্ট করে বলছে, যত্র তস্য প্রাধান্যম ন প্রতীয়তে। যত্র মানে যেখানে, এই যে স্পষ্ট করে বলেছে, যত্র মানে যেখানে, তস্য তস্য মানে ব্যঙ্গার্থস্য, যত্র তস্য মানে ব্যঙ্গার্থস্য প্রাধান্যম ন প্রতীয়তে, মানে প্রাধান্য পরিস্ফুটিত হয় না, ঠিক আছে। কি বললেন না, যত্র তস্য মানে ব্যঙ্গার্থস্য, যত্র তস্য ব্যঙ্গার্থস্য প্রাধান্যম ন প্রতীয়তে, প্রাধান্য প্রকাশিত হয় না, তত্র ন ধ্বনিহি, সেখানে ধ্বনিও হয় না, এটা মাথায় রাখবে, ঠিক আছে। এবং ব্যঙ্গস্য প্রতিভা মাত্রে, প্রতিভা মাত্রে মানে কি, মানে ব্যঙ্গার্থের প্রকাশ স্যার হলে। আরেকবার বলুন। হ্যাঁ বলো, বলছি দেখো, যে যত্র মানে যেখানে, যত্র মানে যেখানে মানে যে কাব্যেতে, এখানটা যত্র মানে যেখানে, তস্য মানে হচ্ছে ব্যঙ্গার্থস্য, যেখানে ব্যঙ্গার্থের প্রাধান্যম না প্রতীয়তে, প্রাধান্য প্রকাশিত হয় না,
যেখানে ব্যঙ্গার্থের প্রাধান্য প্রকাশিত হয় না, যেখানে ব্যঙ্গার্থের প্রাধান্য প্রকাশিত হয় না, তত্র ন ধ্বনিহি, সেখানে ধ্বনিও হয় না। দেখো বোঝা গেল, হ্যাঁ কিনা? বোঝা গেল? হ্যালো। হ্যাঁ স্যার। এবং ব্যঙ্গস্য প্রতিভা মাত্রে, ব্যঙ্গস্য প্রতিভা মাত্র মানে যে ব্যঙ্গার্থের জ্ঞান হলেই, ব্যঙ্গার্থের, ব্যঙ্গস্য প্রতিভা মাত্রে, ব্যঙ্গার্থের জ্ঞান হলেই, যদি সেখানে ব্যঙ্গার্থের প্রাধান্য না প্রকাশিত হয়, সেখানে কিন্তু ধ্বনি হবে না। মানে ব্যঙ্গার্থের উপস্থিতি হতেই পারে, ব্যঙ্গার্থের উপস্থিতি হতেই পারে, কিন্তু সেখানে ব্যঙ্গার্থের প্রাধান্য হতে হবে, তবে সেখানে ধ্বনি হবে। ব্যঙ্গার্থটা সেখানে প্রধান হতে হবে, তবে সেখানে ধ্বনি হবে। ব্যঙ্গার্থ যদি প্রধান না হয়, সেখানে ধ্বনি হবে না। এটা হচ্ছে বক্তব্য। তৎপরৌ এব শব্দার্থো যত্র ব্যঙ্গম প্রতিষ্ঠিতৌ ধ্বনেঃ স এব বিষয় মন্তব্য সংকরোজ্ঝিতঃ। বুঝে দেখো, তৎপরৌ এব শব্দার্থৌ, তৎপরৌ মানে ব্যঙ্গার্থ পরৌ, ব্যঙ্গার্থ পরৌ মানে যেখানে ব্যঙ্গার্থ বিশিষ্ট শব্দার্থ, যেখানে শব্দ এবং অর্থ ব্যঙ্গার্থ বিশিষ্ট, মানে ব্যঙ্গ বিশিষ্ট, শব্দ এবং অর্থ ব্যঙ্গার্থময়, শব্দ এবং অর্থ ব্যঙ্গার্থময়, যত্র ব্যঙ্গম প্রতিষ্ঠিত ধ্বনেঃ স এব বিষয়ঃ, সেটাই হচ্ছে ধ্বনির বিষয়, সেটাই হলো ধ্বনির বিষয়। ঠিক স্যার আছে, আপনার কথা কিছু শুনতে পাচ্ছি না। এই রে, দেখো এখন শোনা যাচ্ছে? হ্যালো, শোনা হ্যাঁ যাচ্ছে? হুম। হ্যাঁ 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 স্যার। তাহলে কি বললাম, যে আহ, যে তৎপরৌ এব শব্দার্থ, মানে ব্যঙ্গার্থ পরৌ এব শব্দার্থ, যেখানে ব্যঙ্গার্থ পরৌ মানে হচ্ছে যে যেখানে শব্দার্থ ব্যঙ্গার্থময়, যেখানে শব্দার্থ ব্যঙ্গার্থময়, ঠিক আছে, যেখানে শব্দার্থ ব্যঙ্গার্থময়, যেখানে 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 শব্দার্থ ব্যঙ্গার্থময়, ঠিক আছে, যেখানে শব্দার্থ ব্যঙ্গার্থময়, সেখানেই সেটাই ধ্বনির বিষয় হয়, সেটাই কি বললাম, সেখানেই ধ্বনির বিষয় হয়। যেখানে ব্যঙ্গার্থ, যেখানে ব্যঙ্গার্থ, যেখানে শব্দার্থ ব্যঙ্গার্থময়, সেটাই হচ্ছে ধ্বনির বিষয়। কি বললাম, বোঝা গেল? আর কিছু না। স এব, স এব ধ্বনেঃ বিষয়ঃ, মানে সেটাই হচ্ছে ধ্বনির বিষয়। কোনটা না, যেখানে শব্দ এবং অর্থ ব্যঙ্গার্থ বিশিষ্ট হয়, যেখানে শব্দ এবং অর্থ ব্যঙ্গার্থ বিশিষ্ট হয়, সেখানেই হচ্ছে ধ্বনি হয়, আর কিছু নয়। দেখো, সুরিভিः কথিতः ইতি বিদ্বৎ উপজ্ঞেয় মুক্তিः ন তু যথা কথঞ্চিৎ প্রবৃত্তিতে প্রতিপাদ্যতে। ঠিক আছে, যত্রাপি বা তত্ত্বম তত্রাপি ধ্বনির মহান বিষয় ন তত্তন্নিষ্ঠে ভবতু। ঠিক আছে, প্রথমে হি বিদ্বাংসः বৈয়াকরণাः ব্যাকরণমূলত্বৎ সর্বে সর্ববিদ্যানাं তে চ শ্রূয়মানেষু বর্ণেষু ধ্বনিः ইতি ব্যবহরন্তি তথৈব অন্যैः তন্মতানুসারিभिः সুরিभिः কাব্যতত্ত্বার্থদর্শিभिः বাচ্য-বাচক-সংমিশ্রः শব্দাত্মক কাব্যমিতি ব্যপদেশ্য। দেখো, এই লাইনটা মাথায় রাখবে। প্রথমে হি বিদ্বাংসः বৈয়াকরণাः, প্রথমে হি বিদ্বাংসः বৈয়াকরণাः, এই লাইনটা কোথায় আছে? ক্লাসে আছি তো? প্রথমে হি, আচ্ছা শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যায়? শোনা যাচ্ছে আমার কথা? স্যার কিছু শুনতে পাচ্ছি না। না স্যার, কেটে যাচ্ছে কথাগুলো। হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে?
হ্যাঁ 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 স্যার। হুম, দেখো এই যে লাইনটা প্রথমে হি বিদ্বাংসঃ বৈয়াকরণঃ, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। মানে এই সংস্কৃত শাস্ত্র বাংময়ে যত সমস্ত বিদ্বান পণ্ডিত আছেন তাদের মধ্যে বৈয়াকরণটা হচ্ছে প্রথম সারির মধ্যে পড়ে। ঠিক আছে, কি বললাম, এই লাইনটা মাথায় রাখবে, প্রথমে হি বিদ্বাংসঃ বৈয়াকরণাহ, এগুলো মুখস্থ করে নেবে। ঠিক আছে, প্রথমে হি বিদ্বাংসঃ বৈয়াকরণাহ। দেখো এই এক লাইন আছে যে তে চ শ্রূয়মানেষু বর্ণেষু ধ্বনিঃ ইতি স্যার ব্যবহারং। দেখতে পাচ্ছি না। দেখা যাচ্ছে এখন? হ্যাঁ স্যার। হুম, শ্রূয়মানেষু বর্ণেষু ধ্বনিঃ ইতি ব্যবহরন্তি, মানে তারা, মানে আমরা যে বর্ণগুলো শুনি ক খ গ ঘ ঙ, এই বর্ণগুলির মধ্যেও ধ্বনির ব্যবহার করে থাকেন। মানে যদি এরকম প্রশ্ন হয় যে বর্ণেষু বর্ণেষু ধ্বনিঃ ইতি কে ব্যবহরন্তি, মানে বর্ণের মধ্যেও ধ্বনি এরকম কারা ব্যবহার করে থাকেন, বর্ণের মধ্যেও ধ্বনি এরকম কারা ব্যবহার করে থাকেন, তখন বলতে হবে কারা, বৈয়াকরণরা। আর প্রথমে হি বিদ্বাংসঃ, কে প্রথমে হি বিদ্বাংসঃ বৈয়াকরণ, ঠিক আছে, প্রথম মানে বৈয়াকরণদের মধ্যে প্রথম মানে বিদ্বানদের মধ্যে প্রথম সারিতে কারা পড়েন, বিদ্বানদের মধ্যে প্রথম সারিতে কারা পড়েন, বৈয়াকরণরা। ঠিক আছে, বিদ্বানদের মধ্যে প্রথম সারিতে কারা পড়েন না, বৈয়াকরণরা। আর তারা শ্রূয়মানেষু বর্ণেষু, মানে বর্ণের মধ্যেও ধ্বনিঃ ইতি ব্যবহরন্তি, মানে বর্ণের মধ্যেও ধ্বনি ব্যবহার করে। হুম, এগুলো ইম্পর্টেন্ট লাইন, মাথায় রাখতে হবে। আর ব্যঞ্জকত্ব সাম্যাধ্বনি ইত্যুক্ত ন চৈব বিদ্যমানে। হুম, দেখো তৎ এবং, দেখো এই যে তৎ এবং আছে, তৎ এবং ধ্বনেঃ তাবৎ অভাববাদিনঃ প্রত্যুক্তাঃ, তৎ এবং ধ্বনেস্তাবৎ অভাববাদিনঃ প্রত্যুক্তাঃ। তৎ এবং মানে এইভাবে, ধ্বনেঃ ধ্বনির, তাবৎ অভাববাদিনঃ মানে যারা অভাববাদী ছিল, ধ্বনির যারা অভাববাদী ছিল তারা খণ্ডিত হলো, তাদের সিদ্ধান্ত এখানে খণ্ডিত হলো। ঠিক আছে, তাদেরকে এখানে খণ্ডন করা হলো। তাহলে যারা ধ্বনির অভাববাদী তারা বলতো যে না ধ্বনি নেই, আর এখন প্রতিষ্ঠিত হলো যে ধ্বনি আছে। যারা ধ্বনির অভাবকে স্বীকার করত, আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হুম, যারা যারা ধ্বনির অভাবকে স্বীকার করত তারা কি বলতো যে ধ্বনি নেই, কিন্তু এখন দেখিয়ে দেওয়া হলো যে না ধ্বনি আছে, এবং সেই ধ্বনি হচ্ছে বাচ্যার্থ থেকে ভিন্ন। বাচ্য প্রধান যে অলঙ্কার, সেই অলঙ্কার থেকে ধ্বনি হচ্ছে ভিন্ন, এটা দেখিয়ে দেওয়া হলো এখানে। ঠিক আছে, এখানে স্পষ্ট করে দেওয়া হলো এগুলো। এই হচ্ছে বিষয়। তাহলে তদ এবং ধনেস্তাবৎ অভাববাদিনঃ প্রত্যুক্তাঃ, প্রত্যুক্তাঃ মানে হচ্ছে খণ্ডিতাঃ, অভাববাদীদের যে সিদ্ধান্ত এইভাবে খণ্ডন করা হলো। পরে অস্তি ধ্বনিহি, অতএব ধ্বনি আছে, অস্তি ধ্বনিহি অতএব ধ্বনি আছে। সচ অসৌ অবিবক্ষিতবাচ্যঃ বিবক্ষিতান্যপরবাচ্যশ্চেতি, ধ্বনির দুটো ভাগ আছে, এইটা হচ্ছে ধ্বনির প্রধান ভাগ, একটা হচ্ছে অবিবক্ষিত বাচ্য আর একটা হচ্ছে বিবক্ষিতান্যীয় পরবাচ্য। একটা হচ্ছে অবিবক্ষিত বাচ্য আর একটা হচ্ছে বিবক্ষিতান্যীয় পরবাচ্য। ধ্বনির দুটো প্রধান ভাগ আছে, অবিবক্ষিত বাচ্য আর বিবক্ষিতান্য পরবাচ্য।
হুম, দ্বিবিধः সামান্যেন। দেখো, মানে ধ্বনি হচ্ছে দুই প্রকার, অবিবক্ষিত বাচ্য, দেখালাম আবার দেখাচ্ছি, অবিবক্ষিত বাচ্য, এই যেখানে অবিবক্ষিত বাচ্য এবং বিবক্ষিত অন্য পরবাচ্য। বিবক্ষিত অন্য পরবাচ্য, এই দুটো হচ্ছে ধ্বনির মেন প্রধান ভাগ। তাই দেখো পরে বলছে যে দ্বিবিধः সামান্যেন তত্র আদ্যস্য উদাহরণম। সেখানে প্রথমটার উদাহরণ হচ্ছে সুবর্ণপুষ্পম পৃথিবীম চিনবন্তি পুরুষাস্ত্রয়ঃ শূরশ্চ কৃতবিদ্যশ্চ ইয়শ্চ জানাতি সেবিতুম। হুম, মানে যে ওই যে প্রথম প্রকার যে ভাব, প্রথম প্রকার যে ধ্বনির ভাগ, অবিবক্ষিত বাচ্য, অবিবক্ষিত বাচ্য, এর উদাহরণ হচ্ছে এটা, সুবর্ণ পুষ্পম পৃথিবীম চিনবন্তি পুরুষাস্ত্রয়ঃ শূরশ্চ কৃতবিদ্যশ্চ ইয়শ্চ জানাতি সেবিতুম। এটা হচ্ছে প্রথম ভাগ। আর দ্বিতীয় ভাগ হচ্ছে মানে মানে প্রথমটার উদাহরণ অবিবক্ষিত বাচ্য, তার উদাহরণ হচ্ছে এটা। আর বিবক্ষিতান্ন পরবাচ্য, এটার উদাহরণ হচ্ছে এটা। দেখো, শিখরিণী কনুনাম কিয়চ্চিরম কিম অভিধানম আসৌ असौ अकरोत्तपः तरुणी येनो তবাধরপাটলম দশতি বিম্বফলম শুকশাবকঃ। এটা হচ্ছে দ্বিতীয় ভাগটার উদাহরণ, দ্বিতীয়ের উদাহরণ। ঠিক আছে, যদপি উক্তম ভক্তির ধ্বনিরীতি তৎপ্রতিসমাধীয়তে। দেখো, এইখানে আরেকটা সিদ্ধান্তকে খণ্ডন করছে। আচ্ছা, ধ্বনির কটা বিরোধী পক্ষ ছিল মনে আছে? ধ্বনির বিরোধী পক্ষ কটা ছিল মনে আছে? স্যার তিনটি। কি কি? কি কি? ধ্বনির তিনটি ওই বিরোধী তো পক্ষ অভাববাদ, ভক্তবাদ আর অনির্বচনীয়তাবাদ। অভাববাদ, ভাক্তবাদ এবং অনির্বচনীয়তাবাদ। অভাববাদ, হ্যাঁ। ভাক্তবাদ এবং অনির্বচনীয়তাবাদ, এই তিনটে ছিল ধ্বনির বিরোধী পক্ষ। ঠিক আছে, একদম। তাই দেখো বলছে যে যদপি উক্তম ভক্তির ধ্বনিরীতি, মানে যদপি উক্তম মানে মানে ভাক্তবাদীরা, যদপি উক্তম মানে ভাক্তবাদীরা যা বলেছিল যে ভক্তির ধ্বনিরীতি, ধ্বনি হচ্ছে লক্ষণার মধ্যে অন্তর্গত, তৎপ্রতিসমাধীয়তে, তৎপ্রতিসমাধীয়তে, অর্থাৎ এখানে তার সমাধান করা হচ্ছে। মানে ওই যে ভাক্তবাদীদের যে সিদ্ধান্ত, সেটা যে অসঙ্গত, সেটা যে যুক্তিসঙ্গত নয়, তাই তাদের সিদ্ধান্তকে এখানে খণ্ডন করা হচ্ছে। তাই বলছে যদ অপি উক্তম, যা বলা হয়েছিল কি, ভক্তির ধ্বনিহি, ভক্তি মানে লক্ষণা, লক্ষণাই হচ্ছে ধ্বনি, তৎপ্রতিসমাধীয়তে, সেটা এখানে খণ্ডন করা হচ্ছে। মানে ধ্বনি হচ্ছে লক্ষণার মধ্যে অন্তর্গত, এটা যে বলেছিল ভাক্তবাদীরা, সেই মতটাকে এখানে খণ্ডন করছে। বুঝে কীরকম? ভক্তিয়া বিভর্তি নৈকত্বম রূপভেদাত অয়ম ধ্বনিহি। ভক্তিয়া, ভক্তি মানে লক্ষণয়া, লক্ষণার সঙ্গে একত্বম ন বিভর্তি, এখানে যে নৈকত্বম আছে এটাকে ভাঙলে হবে ন যুক্ত একত্বম, ন যুক্ত একত্বম, মানে ভক্তিয়া মানে লক্ষণার সঙ্গে একত্বম ন বিভর্তি, মানে লক্ষণার সঙ্গে ধ্বনি কখনোই এক নয়। ভক্তিয়া মানে লক্ষণয়া, এর সহযোগে তৃতীয়া, ভক্তিয়া সহ লক্ষণয়া সহ, লক্ষণার সঙ্গে ধ্বনি, ধ্বনি একত্বম ন বিভর্তি, কখনোই এক নয়। ধ্বনি এবং লক্ষণা পরস্পর আলাদা। কেন না? রূপভেদাত, রূপ মানে স্বরূপ মানে বৈশিষ্ট্য, রূপ মানে স্বরূপ মানে বৈশিষ্ট্য, রূপভেদাত অয়ম ধ্বনিহি। ঠিক আছে, রূপভেদাত মানে লক্ষণার বৈশিষ্ট্য আলাদা আর ধ্বনির বৈশিষ্ট্য আলাদা।
রূপ মানে স্বরূপ মানে বৈশিষ্ট্য, ঠিক আছে। অয়ম ধ্বনিহি ভিন্নঃ লক্ষণা ভিন্না, ঠিক আছে। তার মানে এটা পরে যুক্তি দেবে, যুক্তি পরে দেখাবে যে কেন ভিন্ন, কি জন্য, পরে যুক্তি দেবে। তাহলে কি হলো, যারা ভাক্তবাদী বলছিল যে লক্ষণা ধ্বনি লক্ষণার মধ্যে অন্তর্গত, সেই সিদ্ধান্ত কিন্তু এখানে খণ্ডিত হলো, সেই সিদ্ধান্ত এখানে কিন্তু মানে যুক্তিসঙ্গত নয়, তা প্রমাণিত হলো। ধ্বনি আলাদা, লক্ষণা আলাদা, ঠিক আছে। দেখো কি বলছে, অয়ম উক্ত প্রকারও ধ্বনিহি, ওটা কি ব্যাখ্যা করে বলছে, যেটা বলা হলো ওটা কি ব্যাখ্যা করে বলছে। অয়ম উক্ত প্রকারও ধ্বনিহি, এই ধ্বনিটা ভক্তিয়া সহ মানে ভক্তির সঙ্গে একত্বম নৈকত্বম বিভর্তি, মানে এক নয়, একত্বম ন বিভর্তি মানে এক নয়, কেন, ভিন্ন রূপত্বাৎ, ভিন্ন রূপত্বাৎ অর্থাৎ ভিন্ন বৈশিষ্ট্য, লক্ষণার সঙ্গে ধ্বনির বৈশিষ্ট্য আলাদা, ধ্বনির বৈশিষ্ট্য আলাদা, লক্ষণার বৈশিষ্ট্য আলাদা। কেন ভেবে দেখো, যেখানে লক্ষণা হয়, যেখানে লক্ষণা হয় সেখানে মানে যেখানে আমি লক্ষ্যার্থ গ্রহণ করি, এটা এটা শুধু জেনে রাখো, পরে কোনোদিনে বলবো। যেখানে লক্ষ্যার্থ ধরি সেখানে প্রথমে বাচ্যার্থ বাধিত হয়, সেখানে প্রথমে বাচ্যার্থ বাধিত হয়, বাচ্যার্থ বাধিত হয়ে তারপরে লক্ষ্যার্থ পাই। মানে লক্ষ্যার্থ পেতে গেলে আমার প্রধান শর্ত হচ্ছে বা প্রথম শর্ত হচ্ছে বাচ্যার্থকে বাধিত হতে হবে। কি বললাম বোঝা গেল, শোনা গেল, হ্যাঁ কি না? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? আবার বলুন। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে, হ্যাঁ কি না, না কেটে কেটে যাচ্ছে? হ্যাঁ, 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 না শোনা যাচ্ছে, একবার বলুন। বললাম যে লক্ষ্যার্থ পেতে গেলে প্রথম শর্ত হচ্ছে বাচ্যার্থকে বাধিত হতে হবে, এটা হচ্ছে প্রথম শর্ত। মানে লক্ষ্যার্থে যেতে গেলে বাচ্যার্থকে প্রথম বাধিত হতে হবে, বাচ্যার্থ বাধিত হলে তবে লক্ষ্যার্থ পাবো। কি বললাম বোঝা গেল? হ্যাঁ স্যার। বাচ্যার্থের বাদ হলে তবে লক্ষ্যার্থ পাবো। আর ধ্বনিতে কি বাচ্যার্থ বাধিত হতে হয়, হ্যাঁ কিনা? ধ্বনিতে বাচ্যার্থ বাধিত হতে হয়, হ্যাঁ কিনা? ধ্বনিতে কি বাচ্যার্থ বাধিত হতে হয়? এমনিতে তো ব্যঙ্গার্থ বাধিত হতে হয়, কি বলছো? বাচ্চার্থ নয় তো। কি ধ্বনিতে? না, ব্যঙ্গার্থ বাধিত হয়। ধ্যাৎ, গাধা, ব্যঙ্গার্থ সরি বাধিত হয়, সরি। এটা কোনো কথা বাচ্চার্থ হলো? হলে তবেই তো ধ্বনি হবে। একদম, যেখানে বাচ্চার কি বললে, কি বললে? বললাম বাচ্চার্থ বাধিত হলেই তো ধ্বনি হয়। না, বাধিত কেন হবে, বাধিত মানে হয় না। আপনি কোশ্চেনটা কি করলেন? বললাম যে ব্যঙ্গার্থের ক্ষেত্রে কি বাচ্যার্থ বাধিত হয়, হ্যাঁ কি না, এটা প্রশ্ন। দেখো একটা উদাহরণ দিয়েছিলাম যে ব্যঙ্গার্থ হচ্ছে বাড়ির ছাদ আর বাচ্চার্থ হচ্ছে সিঁড়ি। তা আমি যদি সিঁড়িটা আটকে দিই, তুমি ছাদে যেতে পারবে? নো। যেতে পারবে না। তার মানে কি, ব্যঙ্গার্থে যেতে গেলে সেখানে বাচ্চার্থকে বাধিত হলে চলবে না, বাচ্চার্থকে পরিষ্কার থাকতে হবে। বাচ্চার্থ যত ক্লিয়ার হবে তত সুন্দর তুমি ব্যঙ্গার্থে যেতে পারবে। কি বললাম বোঝা গেল? হ্যাঁ ব্যঙ্গার্থে স্যার, যেতে বুঝতে গেলে পেরেছি। বাচ্চার্থের বাধিত হওয়া চলবে না, বাচ্চার্থকে স্পষ্ট হতে হবে। বোঝা গেল, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। বাচ্চার্থকে বাধিত হতে হলে ব্যঙ্গার্থে যেতে গেলে, ব্যঙ্গার্থে যেতে গেলে বাচ্চার্থকে বাধিত হলে চলবে না, বাচ্চার্থকে আরও স্পষ্ট হতে হবে, ঠিক আছে। আর সেক্ষেত্রে লক্ষ্যার্থ যেতে গেলে
বাচ্চার্থকে প্রথম শর্ত বাধিত হতে হবে, বাচ্চার্থের বাদ হতে হবে। লক্ষ্যার্থে যেতে গেলে বাচ্চার্থকে প্রথম বাধিত হতে হবে, আর ব্যঙ্গার্থে যেতে গেলে সেখানে বাচ্চার্থকে বাধিত হওয়া চলবেই না। দেখো ক্লিয়ার হয় কিনা, বোঝা গেল? হ্যাঁ তাহলে দুটো আলাদা হলো, হ্যাঁ কি না? মানে ধ্বনি আলাদা আর লক্ষণ আলাদা হলো। হ্যাঁ তাই এখানে বলল যে ধ্বনিহি, ধ্বনিটা ভক্তিয়া সহ মানে লক্ষণার সঙ্গে নৈকত্যম বিভর্তি, মানে এক কখনোই হয় না। কারণ যেখানে ধ্বনি হয় সেখানে বাচ্চার্থের বাদ হয় না, যেখানে লক্ষণা হয় সেখানে বাচ্চার্থের বাদ হয়। ক্লিয়ার? আবার বলুন, যেখানে ধ্বনি হয়। যেখানে ধ্বনি হয় সেখানে বাচ্চার্থকে বাধিত হলে চলবে না, বাচ্চার্থের বাদ হয় না। আর যেখানে লক্ষণা হয় সেখানে বাচ্চার্থের বাদ হয়। আর পরার্থে ইয়া পীড়াম অনুভবতি ভঙ্গেপি মধুরো यदि सर्वेषाम इह खलु विकारोप्यभिमुत न सम्प्राप्तो वृद्धिम यदि भृशम। লাগবে না। আর কিছু নেই এখানে। वाचकत्वाश्रयेणैव गुणवृत्तिर्व्यवस्थिता। व्यञ्जकत्वैकमूलस्य ध्वनेः संलक्षणं कथं? तस्मात् अन्यो ध्वनिः अन्या च गुणवृत्तिः अव्याप्तिरपि अस्य लक्षणस्य। ঠিক আছে। ध्वनिप्रभेदो विवक्षितान्यपरवाच्यलक्षणः अन्ये च बहवः प्रकाराः भक्त्या व्याप्यन्ते तस्मात् भक्तिः अलक्षणम्। तस्मात् भक्तिः अलक्षणम् মানে ভক্তি যে ধ্বনি নয় সেটা এখানে স্থির হলো। এখানে আর কিছু নেই, ঠিক আছে। মানে এরকম এখান থেকেই যতটা সম্ভব দ্বিতীয় অধ্যায় শুরু হচ্ছে এখান থেকে। এবং অবিবক্ষিত বাচ্য বিবক্ষিত পরবাচ্য ধ্বনির দ্বিবিধ প্রকাশিত, এখানে দ্বিতীয় অধ্যায় শুরু হচ্ছে এটা।